মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। নিজের সুখ স্বাচ্ছন্দ্য সবটা জলাঞ্জলি দিয়ে 24টা ঘন্টা ওই মানুষগুলোর জন্য কেটে মরতে হবে। ঠাকুর, এটা হতে পারে না। মা, মা তুমি তো একদিন আমায় বলতে বিয়ের পর নাকি শ্বশুর বাড়িটাই মেয়েদের নিজের বাড়ি হয়ে ওঠে। ও মা, মা তুমিও তো একদিন নিজের বাপের বাড়ি ছেড়ে এই বাড়িতে এসেছিলে, বলো? শ্রী, তো বাবা না আমাকে কোনোদিনও ঠকায়নি। নিজের সব দায়িত্ব পালন করেছে, নিজের স্ত্রী ছেলে মেয়ের প্রতি কোনো কর্তব্যে কখনো ফাঁকি দেননি। কাজে এই কথাগুলো অমূলক। মা, একটু বোঝার চেষ্টা কর না মা। আমার অসুস্থতার জন্য তুই পড়াশোনা ছেড়ে দিয়ে নিজের জীবনটা এলোমেলো করে ফেলেছিস। এখন আমাকে না জানিয়ে যে ভুল সিদ্ধান্তটা তুই নিয়েছিস, সেটার জন্য যদি তোর জীবনটা শেষ হয়ে যায়, আমি মা হিসেবে সেটা কি করে মেনে নেব বল? কিন্তু আমি যে ভালোবেসে ফেলেছি আজকে, পারবো না ওকে ছাড়া থাকতে। মা, সত্যি খুব ভালোবাসি রাজকে, পারছি না, আমার কষ্ট হচ্ছে। কিসের ভালোবাসা বলতো? কিসের ভালোবাসা? রাজ কি দিতে পারবে তোকে? ও শুধু মুখে বড় বড় কথা, বুঝতে পারলি তো? কাজের বেলা লবডঙ্কর দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু না। মা এভাবে বলো না মা। মা আমি রাজকে অনেকদিন ধরে দেখছি, আমি ওর সঙ্গে মেলামেশা করছি, আমি জানি মা ও কি করতে পারে কি করতে পারে না, আমি সবটা জানি মা। তুই না সরল মনে ভাবছিস বলে তোর এগুলো মনে হচ্ছে। 30 বছর বয়স হয়েছে তো রাজের, হ্যাঁ? যদি এতদিনের সংসারের দায়িত্ব নেওয়ার হতো, নিয়ে নিতে পারতো। বাদ দে রাজের কথা, তুই নিজের কথা ভাব না। তুই কোন বয়স থেকে সংসারের হাল ধরেছিস শ্রী, একবার ভেবে দেখ। আচ্ছা মা, আমার কথাটা একবার শোনো মা। রোজগার দিয়ে তো কোনো মানুষকে বোঝা যায় না, তাই না? বিচার করা তো উচিত নয়। আমি তোমাকে বলছি মা, রাজ সত্যি খুব ভালো মনের একজন মানুষ। ঠিক আছে, রাজ খুব ভালো মনের মানুষ, খুব বড় মনের মানুষ, তুই ওকে খুব ভালোবাসিস, তাহলে ঠিক আছে, একটা কাজ কর, রাজকে এখানে ডেকে নে, ওকে ঘর জামাই করে রাখ, কিন্তু তুই ওই বাড়িতে যাবি না। মা 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 সেটা তো সম্ভব না মা। এটা কি করে হয় বলো? কেন সম্ভব না? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।